সরকারি সোনালী ব্যাংক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দারুণ একটা খবর। এই বিষয়ে সোনালী ব্যাংক একটা সার্কুলার দিয়েছে। এই সার্কুলারটা সোনালী ব্যাংক 28 জুন 2026 অর্থাৎ গত মাসের জুনের 28 তারিখ দিয়েছে। সেখানে সোনালী ব্যাংক যেটা উল্লেখ করেছে যে গ্রাহকরা এখন সোনালী ব্যাংক থেকে 40 লাখ টাকা পার্সোনাল লোন নিতে পারবে। আগের যেটা লিমিট ছিল 20 লাখ টাকা, সেটা এখন ডাবল করে 40 লাখ টাকা করা হয়েছে। এবং আগে এই পার্সোনাল লোনের মেয়াদ ছিল 5 বছর, এখন সেটা করা হয়েছে 8 বছরের জন্য। অর্থাৎ আপনার নিজের প্রয়োজনে আপনি এখন সোনালী ব্যাংক থেকে কিন্তু খুব ইজিলি চাইলে পার্সোনাল লোন নিতে পারবেন, যদি ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করতে পারেন। তবে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনাকে নতুন কিছু নিয়ম মানতে হবে। আপনি যদি সঠিক নিয়মে এই লোনের জন্য আবেদন করেন এবং আপনি যদি এলিজেবল গ্রাহক হন, তাহলে খুব সহজে সোনালী ব্যাংক থেকে আপনি পার্সোনাল লোন নিতে পারবেন। তাই বিস্তারিত সকল নিয়ম কানুনগুলো আগে আপনি এই ফুল ভিডিওটা থেকে ভালোভাবে জেনে নিন, তারপরে আপনি পার্সোনাল লোনের জন্য সোনালী ব্যাংকে আবেদন করুন। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার বেতন অনুযায়ী কত টাকা আপনি লোন পাবেন, অর্থাৎ আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন সেটার এগেনস্টে সোনালী ব্যাংক আপনাকে কতটুকু পর্যন্ত লোন দিবে। 2 নম্বর হচ্ছে আপনি যে টাকাটা লোন নেবেন তার মাসিক কিস্তি কত টাকা আসবে। 3 নম্বর হচ্ছে সোনালী ব্যাংক থেকে লোন নিতে কি কি নতুন নিয়ম এবং শর্ত আপনাকে মানতে হবে, লোনের ডকুমেন্টস কি কি লাগবে। এছাড়াও সোনালী ব্যাংকের পার্সোনাল লোন নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যেগুলো আপনি যখন লোনের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনি লোন নিতে যাবেন তখন এই তথ্যগুলো আপনার খুব কাজে লাগবে। এখন নিশ্চয়ই আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরছে যে আপনি কোন কোন প্রয়োজনে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন। আপনি আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে সোনালী ব্যাংক থেকে এই লোন নিতে পারবেন। ব্যক্তিগত প্রয়োজন বলতে বোঝাচ্ছে এই টাকা নিয়ে আপনি চাইলে কোনো একটা বিজনেস শুরু করতে পারবেন, আপনি আপনার ঘরের জন্য কোনো আসবাবপত্র ক্রয় করতে পারবেন, বা আপনি ঘর তৈরি করতে পারবেন, অথবা আপনি যদি দেশের বাইরে ভ্রমণ করতে চান এই টাকা নিয়ে আপনি সেটাও করতে পারবেন। অর্থাৎ আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আপনি এই লোনটা সোনালী ব্যাংক থেকে নিতে পারবেন। এবার আসে, আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার কিছু প্রাথমিক যোগ্যতা অবশ্যই থাকা লাগবে। যোগ্যতাগুলো হচ্ছে আবেদনকারী অর্থাৎ যিনি লোনের জন্য আবেদন করবে তার বয়স হতে হবে মিনিমাম 18 বছর এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। এছাড়াও আপনার মিনিমাম মাসিক আয় থাকতে হবে 1625 টাকা। আপনার যদি মিনিমাম মাসিক আয় 1625 টাকা হয় তাহলে আপনি সোনালী ব্যাংকে এই পার্সোনাল লোনের আবেদন করার জন্য প্রাথমিক যোগ্যতা লাভ করবেন। এরপরে হচ্ছে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান, সেক্ষেত্রে লোনের পরিমাণ কত পাবেন, আপনি কতদিন মেয়াদ পাবেন এবং লোনের ইন্টারেস্ট রেট কত হবে, যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথম হচ্ছে আপনি লোন সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে আপনি নিতে পারবেন পার্সোনাল লোনটা, এবং সর্বোচ্চ আপনি 40 লাখ টাকা পর্যন্ত এই পার্সোনাল লোন নিতে পারবেন। লোনের মেয়াদ হবে 1 থেকে 8 বছর। নিচে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে চাকরির মেয়াদকাল পর্যন্ত। এখানে বোঝাচ্ছে ধরুন আপনার চাকরির বয়স আর 5 বছর আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু 5 বছরের বেশি এই লোনটা নিতে পারবেন না। বাট ইউজুয়ালি এই লোনটা আপনি 1 থেকে 8 বছরের জন্য নিতে পারবেন যদি আপনার চাকরির মেয়াদ কাভার করে। তারপরে এই লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে 12% এবং লোনের প্রসেসিং ফি হবে 0.5%। এবার চলুন জানি লোনের আবেদনের মূল শর্তটা কি। এটা একটু খেয়াল করে দেখবেন, যদি এই শর্তটা ম্যাচ করে তাহলে আপনি সোনালী ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। সো মূল শর্ত যেটা, সেটা হচ্ছে লোনের পরিমাণ এবং লোনের কিস্তির শর্ত। একটু ডিটেল দেখি। মূল শর্ত, লোনের মাসিক কিস্তির পরিমাণ নিট বেতনের বেশি হবে না। অর্থাৎ প্রতি মাসে আপনি যে নিট স্যালারিটা পান, নিট স্যালারি বলতে বোঝাচ্ছি আপনি গ্রস থেকে তো আপনার প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স বা অন্যান্য ডিডাকশন কাটার পরে যে অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকে বা যে অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে রিফ্লেক্ট করে, আপনি যে টাকাটা লোন নেবেন তার কিস্তির পরিমাণ আপনি এই যে নিট বেতন যেটা পাচ্ছেন বা নিট স্যালারি সেটার বেশি হতে পারবে না। একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে সহজ হবে। ধরেন আপনি 5 লাখ টাকা লোন নিতে যাচ্ছেন, মেয়াদ হচ্ছে 8 বছর, তাহলে এই লোনের প্রতি মাসে কিস্তি আসবে 8126 টাকা। সুতরাং প্রতি মাসে আপনার নেট স্যালারি হতে হবে 8126 টাকা, তাহলে আপনি 5 লাখ টাকা লোন নিতে পারবেন 8 বছর মেয়াদে। অর্থাৎ আপনি যেই টাকাটা লোন নিতে চান তার প্রতি মাসের যে ইএমআইটা আসবে, সেই ইএমআই যদি আপনার নিট বেতনের সমান বা তার কম হয় তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে ওই অ্যামাউন্টের লোন নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরে বুঝতে না পারেন বা কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। এখন আসি, আপনি প্রতি মাসে যে স্যালারিটা পান বা আপনার যে ইনকাম সেটা অনুযায়ী আপনি সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন, আর প্রতি মাসে আপনার লোনের ইএমআই বা কিস্তি কত আসবে। সো এখানে হচ্ছে মূল ক্যালকুলেশনটা। উপরে হেডলাইন দেখতে পাচ্ছেন লোনের পরিমাণ, বেতন এবং মাসিক কিস্তির পরিমাণ। তারপর হচ্ছে লোন অ্যামাউন্ট, আপনি কত টাকা লোনের জন্য আবেদন করতে চান বা আপনি কত টাকা লোন নিতে চান। তারপরে হচ্ছে 1 থেকে 8 বছর পর্যন্ত কোন সময়ের জন্য নিলে লোনের ইএমআই বা কিস্তি কত আসবে। সো প্রথমে হচ্ছে আপনি যদি 1 লাখ টাকা লোন নিতে চান 1 বছরের জন্য, তাহলে আপনার মাসিক কিস্তি আসবে 1885 টাকা
এবং শর্ত হচ্ছে আপনার নেট স্যালারি হতে হবে 8,885 টাকা, তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে 1,00,000 টাকা 1 বছরের জন্য লোন নিতে পারবেন। সেমভাবে যদি 2 বছরের জন্য নিতে চান তাহলে প্রতি মাসে কিস্তি আসবে 4,707 টাকা 1,00,000 টাকার বিপরীতে। এই ক্ষেত্রেও আপনার মিনিমাম নেট স্যালারি হতে হবে 4,707 টাকা, তাহলে আপনি 1,00,000 টাকা পার্সোনাল লোন নিতে পারবেন সোনালী ব্যাংক থেকে 2 বছরের জন্য। এভাবে 8 বছর পর্যন্ত ক্যালকুলেশনটা দেওয়া আছে। তো সর্বনিম্ন হচ্ছে আপনার যদি মাসিক নেট স্যালারি 1,625 টাকা হয় তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে লোন নিতে পারবেন 1,00,000 টাকা 8 বছর মেয়াদে। সো আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনি যে লোনের অ্যামাউন্টটা নিতে চান না কেন, সেটা আপনি কত বছরের জন্য নিতে চান, সেটা প্রতি মাসে যে কিস্তিটা আসবে সেটা যদি আপনার নেট স্যালারি সমান হয় তাহলে আপনি সেই অ্যামাউন্টটা লোন নিতে পারবেন। সো এটা হচ্ছে 1,00,000-এর জন্য। সো আমি এখানে 1,00,000 থেকে পুরোপুরি 40 লাখ পর্যন্ত টোটাল ক্যালকুলেশনটা রেডি করেছি। সো আপনি যেটা করবেন আপনার কত নেট স্যালারি সেটা আপনি ফাইন্ড আউট করবেন, তারপরে আপনি কত বছরের জন্য নিতে চাচ্ছেন বা কত টাকা নিতে চাচ্ছেন সেটা আপনি ইজিলি কিন্তু খুঁজে পাবেন। সো আপনি যেটা করবেন ফুল স্ক্রিনটার আপনি চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন, অথবা সবচাইতে যেটা বেটার হয় ভিডিওটা আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন, তাহলে যখনই আপনার প্রয়োজন হবে বা আপনি এখন নিচ্ছেন না হয়তো পরে লোন নেবেন, তখন গিয়ে আপনি সেই ভিডিওটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার কত টাকার লোনের জন্য আপনার ইনকাম কত লাগবে বা আদার্স রিকোয়ারমেন্ট কী কী আছে ডিটেল যেহেতু দেওয়া আছে। তারপর হচ্ছে 2,00,000 টাকা। সো আমি একটু ইজি করে যাচ্ছি, আদারওয়াইজ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সো 2,00,000 টাকা আপনি যদি 5 বছরের জন্য নিতে চান তাহলে প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে 4,449 টাকা। যদি আপনি 2,00,000 টাকা 8 বছরের জন্য নেন তাহলে প্রতি মাসে আপনার ইএমআই আসবে 3,251 টাকা। তারপর 3,00,000 টাকা, 4,00,000 টাকা। যদি 5,00,000 টাকা আপনি নিতে চান 1 বছরের জন্য সেক্ষেত্রে ইএমআইটা দেখতে পাচ্ছেন। যদি সেটা 5 বছরের জন্য নিতে চান তাহলে মাসে ইএমআই আসবে আপনার 11,122 টাকা। যদি 8 বছরের জন্য নিতে চান তাহলে 5,00,000 টাকার বিপরীতে প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে 8,126 টাকা। এরপরে 6,00,000 নিলে কত আসবে, 7,00,000 কত আসবে, 8,00,000-এর জন্য কত আসবে, 9,00,000-এর জন্য কত আসবে, 10,00,000-এর জন্য কত আসবে, এখানে কিন্তু ফুল ক্যালকুলেশনটা দেওয়া আছে। এরপরে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছেন যে 11,00,000-এর জন্য কত আসবে সেই ক্যালকুলেশনটাও দেওয়া আছে। 12,00,000, 13,00,000, 14,00,000, 15,00,000, 16,00,000। 16,00,000 টাকা যদি নেন সেক্ষেত্রে মেয়াদ অনুযায়ী প্রতি মাসে কিস্তি কত আসবে সেটাও এখানে দেওয়া আছে। যদি 17,00,000 টাকা নেন, 18,00,000 টাকা, 19,00,000, 20,00,000। সো এখানে কিন্তু ফুল ক্যালকুলেশনটা দেওয়া আছে। এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে 21, 22, 23,00,000 নিলে কত আসবে, 24,00,000 নিলে কত আসবে, 25,00,000 নিলে কত আসবে, 26,00,000 যদি নেন তাহলে কত আসবে, 27,00,000 নিলে কত আসবে, 28,00,000 নিলে কত আসবে, 29,00,000 নিলে কত আসবে, 30,00,000 নিলে প্রতি মাসে কিস্তি কত আসবে। সো এখান থেকে আপনি আপনার যে নেট স্যালারি সেটা আপনি খুঁজে বের করুন, তাহলে সেই অনুযায়ী আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য ইজিলি কিন্তু আবেদন করতে পারবেন। তারপর যদি আপনি 31,00,000 টাকা নিতে চান সেই ক্যালকুলেশনটা আছে। 32,00,000-এর জন্য দেওয়া আছে, 33,00,000-এর জন্য দেওয়া আছে, তারপর 34,00,000-এর জন্য দেওয়া আছে, 35,00,000টাও দেখতে পাচ্ছেন, 36,00,000, 37, 38, 39, সর্বোচ্চ 40,00,000 টাকা পর্যন্ত। আগে কিন্তু সোনালী ব্যাংক সর্বোচ্চ 20,00,000 টাকা পার্সোনাল লোন দিত, এখন কিন্তু সেটা ডাবল করে 40,00,000 করা হয়েছে। সো আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন এই লোনটা নিয়ে, অর্থাৎ যে ইএমআইটা আসবে সেটা আপনার নেট স্যালারি সমান, প্রতি মাসে ঠিকভাবে আপনি ইএমআই দিতে পারবেন, তাহলে আপনি চাইলে সোনালী ব্যাংক থেকে লোন নিয়ে কিন্তু আপনি নিজের কোনো একটা কাজে লাগাতে পারেন, চাইলে নতুন একটা বিজনেস স্টার্ট করতে পারেন। সো এখানে টোটাল ক্যালকুলেশনটা আছে, এই ডিটেলটা হয়তো আপনি অন্য কোথাও সঠিকভাবে নাও পেতে পারেন, তাই ভিডিওটা অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন, প্রয়োজন হলে পরে গিয়ে দেখে আসতে পারবেন। সো এবার আসি সোনালী ব্যাংক থেকে এই পার্সোনাল লোন নিতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, অর্থাৎ ম্যান্ডেটরি ডকুমেন্টস কি কি। সো আমি শুধুমাত্র কমন ডকুমেন্টসগুলো বলছি যেগুলো ম্যান্ডেটরি লাগবে। সেটা হচ্ছে আবেদনকারী এবং গ্যারান্টর দুইজনের 2 কপি করে ছবি লাগবে, দুইজনের এনআইডি কার্ডের কপি লাগবে এবং দুইজনের অ্যাক্টিভ মোবাইল নাম্বার লাগবে, আর দুইজনের স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপের কপি লাগবে। এর বাইরে প্রয়োজন অনুসারে ব্যাংক তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়তো আরও কিছু ডকুমেন্ট আপনাদের কাছে চাইতে পারে, সেই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। সো আপনার যদি সকল ডকুমেন্টসগুলো ঠিকঠাক থাকে এবং আপনি যদি সঠিক নিয়মে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করেন তাহলে লোন পাওয়া অনেকটাই সহজ। মাসে কত টাকা ইনকাম করছেন সেটার আপনার প্রপার ডকুমেন্টেশন আছে কিনা, তাহলে আপনি সোনালী ব্যাংকে যোগাযোগ করুন। আপনার ডকুমেন্টস দেখে অ্যাসেসমেন্ট করে সোনালী ব্যাংক আপনাকে হয়তো কনফার্ম করবে যে আপনি সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ 40,00,000 টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন কিনা। সো 2026 সালের জুন থেকে সোনালী ব্যাংকের পার্সোনাল লোনের যে আপডেটগুলো এসছে আমি চেষ্টা করেছি ডিটেলগুলো আপনাদের সাথে শেয়ার করতে। যদি আপনার কোনো কিছু জানার থাকে বা আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা দেখে যদি উপকারী মনে করেন তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, তাহলে সকল ব্যাংকের বা কার্ড রিলেটেড নতুন নতুন যেসব আপডেট তথ্যগুলো আসে সেই তথ্যগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।